আসসালামু আলাইকুম। আমি নগদ থেকে নেস্কো প্রিপেইড মিটারে রিচার্জ করার নিয়ম আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি তারই অংশ হিসাবে দেখাবো যে কিভাবে 20 ডিজিটের নাম্বারটি বের করতে হয় এবং এই নাম্বারটি কিভাবে মিটারে টাইপ করতে হয়, টাইপ করে টাকাটা কিভাবে যোগ করতে হয়, এই নিয়মটা আমি আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক। আপনারা এখানে লিখবেন, গুগল ক্রোমে এসে লিখবেন CUSTOMER কাস্টমার ডট NESCO নেস্কো, তারপরে ডট GOV.BD, তারপরে এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। আসার পরে এই 3 লাইন এই অপশানে ক্লিক করবেন এইখানে। তারপরে অনলাইন সার্ভিস সমূহ এই তীর চিহ্ন ক্লিক করবেন। তারপরে প্রিপেইড মিটারের রিচার্জ ও ব্যবহার দেখুন, এখানে ক্লিক করবেন। তারপরে প্রিপেইড গ্রাহক নাম্বার, মিটার নাম্বার টাইপ করুন। আপনারা এখানে কাস্টমার নাম্বার অথবা মিটার নাম্বার যে কোনো একটি টাইপ করলে হবে। তো আমার সুবিধার্থে আমি এইখানে টাইপ করতেছি আমার মিটার নাম্বার, যেখানে এখানে আমি কপি করে রেখে দিয়েছি, এই জন্য এইখান থেকে আমি পেস্ট করে দিলাম। দিয়ে তারপরে রিচার্জ হিস্ট্রি নামে প্রথমে যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করলাম। তারপরে আমার সব কিছু শো করছে এখানে, গ্রাহকের নাম, তারপর আমার মিটার নাম্বার। এই একটু নিচে স্ক্রল করলে দেখবেন টোকেন নাম্বার। যেহেতু এইখানে আমার টোকেন নাম্বার পাওয়ার কথা ছিল 20টা, আমি দেখতেছি এইখানে 60টা সংখ্যার টোকেন নাম্বার আছে। তার মানে আমি প্রায় 3 মাস থেকে রিচার্জ করি না, এই জন্য আমাকে এই 60টি কোড দেওয়া হয়েছে। এখন এই প্রথম লাইন থেকে শুরু করে 20 সংখ্যা করে তুলতে হবে, তারপরে মিটারের ইন্টার বাটনে প্রেস করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে আবার 20টা নাম্বার তুলতে হবে, তারপরে আবার ইন্টার বাটনে প্রেস করতে হবে। এভাবে ক্রমান্বয়ে 3 বার আমাকে টাইপ করতে হবে, তাহলে আমার মিটারে টাকাটি যোগ হয়ে যাবে।